হেফাজতে ইসলামের দাবি মেনে সুপ্রিম কোর্ট থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদের মিছিল থেকে শেখ হাসিনার বিরুদ্ধে স্লোগান ওঠায় এবং সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদে গণজাগরণ মঞ্চের মশাল মিছিলে প্রধানমন্ত্রীকে কটূক্তির প্রতিবাদে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার ও সনাতন উল্লাসকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ। সোমবার রাত ৯টার দিকে রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ প্রদর্শন করেন সংগঠনটির নেতাকর্মীরা। বিক্ষোভ কর্মসূচি শেষে ছাত্রলীগের কর্মীরা ধর্মীয় অনুভূতিতে আঘাত, রাষ্ট্রদ্রোহিতা, প্রধানমন্ত্রীর মানহানি, আদালত অবমাননা ও তথ্য প্রযুক্তি আইন অনুযায়ী সুস্পষ্ট অভিযোগ ও তথ্য প্রমাণের উপর ভিত্তি করে গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডাক্তার ইমরান এইচ সরকার সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাহবাগ থানায় বিভিন্ন ধারায় একাধিক মামলা দায়েরের ঘোষণা দেন। শাহবাগে মিছিল শেষে সমাবেশে ছাত্রলীগের কেন্দ্রীয় শিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক গোলাম রব্বানী বলেন, এই ইমরান এইচ সরকারকে শাহবাগে অবাঞ্ছিত ঘোষণা করছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যেখানে ইমরান এইচ সরকার ও সনাতনকে দেখা হবে সেখানে কুত্তার মতো পেটানো হবে। গত ৩ বছর আগে ছাত্রলীগের তৎকালীন সাধারণ সম্পাদক সিদ্দিক নাজমুল আলম বিএনপির বড় নেতাদের নেড়িকুত্তার মতো পেটানোর হুমকি দিয়ে ব্যাপক সমালোচনায় পড়েছিলেন। সাবেক এই ছাত্রনেতা আবারও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমরান এইচ সরকারকে তার শ্বশুরালয়ে গিয়ে কষে থাপ্পড় মারার ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ বলেন, বঙ্গবন্ধু পরিবারকে নিয়ে যারাই কটূক্তি করবে তাদের কোনো ছাড় নয়। আমরা ইমরান এইচ সরকার ও সনাতন উল্লাসকে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অবাঞ্ছিত ঘোষণা করেছি। তাদেরকে দেখামাত্র প্রতিরোধ করা হবে। তিনি আরও জানান, সেদিন মিছিলে যে স্লোগান দেওয়া হয়েছে আমরা তার তীব্র প্রতিবাদ জানাই। ইতিমধ্যে আমাদের নেতাকর্মীদের অনেকে বিক্ষোভ প্রদর্শন করেছেন এবং থানায় মামলা করতে গেছেন। অন্যদিকে কে কী বলল তা নিয়ে বিচলিত নই বলে জানিয়েছেন ইমরান এইচ সরকার। ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিরোধের ঘোষণার প্রতিক্রিয়ায় তিনি বলেন, এটা এক ধরনের প্রকাশ্য হুমকি। এর আগেও বিভিন্ন সময় সত্য বলায় আমাদের হুমকি দেওয়া হয়েছে। রাষ্ট্রের দায়িত্ব নাগরিকের নিরাপত্তা বিধান করা। যখন কোনো দলীয় ক্যাডাররা একজন মানুষের স্বাধীন মত প্রকাশের কারণে এ ধরনের হুমকি দিয়ে বেড়াচ্ছে, তখন এ রাষ্ট্রের গণতন্ত্র ও স্বাধীন মত প্রকাশের অবস্থা কী তা সহজেই বোঝা যায়। সরকারের দায়িত্ব তার এই ক্যাডার বাহিনীকে সামাল দেয়া, কারণ এতে খুব স্পষ্ট প্রতীয়মান হচ্ছে সরকার মানুষের মৌলিক অধিকার রক্ষা করতে পারছে না, স্বাধীন মত প্রকাশকে ভয় পাচ্ছে। সে কারণেই তার ক্যাডাররা হুমকি ধামকি দিচ্ছে। স্বাধীন মত প্রকাশের কারণে কে কী বলল তা নিয়ে বিচলিত নই। তিনি আরও বলেন, গণজাগরণ মঞ্চ কোনো রাজনৈতিক সংগঠন নয়। দেশের বিভিন্ন সংকটে গণজাগরণ মঞ্চ স্বাধীনতার সবাইকে শক্তি হিসেবে রাজপথে থেকেছে। এতে দল মত নির্বিশেষে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ অংশ নিয়েছে। ভাস্কর্য অপসারণ বিরোধী আন্দোলনেও তাই হয়েছে। সেখানে সবাই সবার মতো করে ক্ষোভ প্রকাশ করেছে। আমরা সবসময় বিভিন্ন অন্যায় অনিয়মের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানিয়ে এসেছি। প্রতিবাদের এই ধারা আগামীতে অব্যাহত থাকবে। গত বৃহস্পতিবার ভাস্কর্যটি সরিয়ে নেওয়ার প্রতিক্রিয়ায় ইমরান বলেছিলেন, মৌলবাদীদের তুষ্ট করতে নোংরা রাজনৈতিক খেলায় নেমেছে সরকার। আখের গোছাতে ব্যবহার করছে ধর্মকে। ভাস্কর্য সরানোর প্রতিবাদে পরের দিন শাহবাগে গণজাগরণের মিছিলে ছিছি হাসিনা লজ্জায় বাঁচি না স্লোগান ওঠে। ওই মিছিলে ইমরান এইচ সরকার নেতৃত্ব দিয়েছিলেন। সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। পরবর্তী এক্সক্লুসিভ সংবাদের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই আশা রাখি। ধন্যবাদ।